আসসালামু আলাইকুম। হাসিব টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। তো আসলে এই যে ফেসবুক যে অ্যাকাউন্ট ভেরিফাই বা মেটা ভেরিফাই যেটা মূলত হচ্ছে এটা ফেসবুক আইডি ভেরিফাইটা আমি হচ্ছে আপনাদের দেখাবো। তো এটা আপনি মাত্র ৳৩০০ এটা সারা জীবন হচ্ছে এটা ইউজ করতে পারবেন। মানে প্রতি মাসে ৳৩০০ করে দেয়া, হ্যাঁ? তো যদিও বাংলাদেশে হচ্ছে মোটামুটি ৳১১০০-১৪০০ করে লাগে। হ্যাঁ, অনেকেই আপনার ফ্রি বলবে যে ৳৩৮ বা ৳১৫০ হচ্ছে করা যায়। তো আপনি করতে পারবেন যদি আপনাকে হচ্ছে এই অফারটা দেয়। আমি সবও আপনাদের বিস্তারিত দেখা দিব। কিন্তু আমি যেটা বলতেছি এটাতে আপনি একবারে যতদিন ইচ্ছা প্রতি মাসে ৳৩০০ দিয়ে চালাতে পারবেন, হ্যাঁ? তো এইরকমভাবে আমি আপনাদের দেখাই দিব। আর যেটা বললাম ৳৩৮ বা ৳১৫০ ওটা যদি আপনার অফার থাকে ওই ১ মাসেই আপনাকে দিবে ৳৩৮ কিন্তু পরবর্তীতে মাসে কিন্তু আপনার ওই ৳১১০০ বা ৳১২০০, ৳১৩০০ এরকমভাবে কিন্তু নিবে। তো আমি যেটা দেখাবো এটা আপনি প্রতি মাসেই হচ্ছে ৳৩০০ করে চালাতে পারবেন, হ্যাঁ? তো আমি আপনাদের সবই দেখাই। আগে এটা যদি ধরেন আপনার আইডিতে আসছেন, আইডিতে আসার পর হচ্ছে সেটিংয়ে যাবেন, হ্যাঁ? সেটিংয়ে এটা আমি অ্যাপস থেকে দেখাচ্ছি। অ্যাপস থেকে দেখার পর দেখেন এই যে এইখানে ভেরিফিকেশন লেখা আছে। এই যে এইখানে ভেরিফিকেশন, তো ভেরিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার এইখানে আইডি দেখাবে। এই যে মেটা নিচে থাকবে, আইডিতে আসার পর নিচে মেটা ভেরিফিকেশন থাকবে, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে আনলক বেনিফিটস এইখানে যাবেন। যাওয়ার পর দেখেন এই যে এইখানে লেখা আছে হচ্ছে আপনার কত ৳৯৬০, হ্যাঁ? তো এটাই হচ্ছে কথা, এখানে ৳৯৬০ লেখা আছে। যদি আপনার এইখানে ৳৩৮ লেখা থাকে তাহলে কিন্তু আপনি ৳৩৮ করতে পারবেন, বা যদি আপনার ৳৯৬০ ৳১১০০ যেটাই থাকুক, ৳১৫০ থাকলে আপনি ৳১৫০ দিয়েই করতে পারবেন এখানে, হ্যাঁ? তো আমরা এইখান থেকে আসলে যাচ্ছি না। আমি আপনাদের এটা আসলে এটা রাখবেন, এইখানে রাখবেন হচ্ছে আপনার কম্পিউটার বা ল্যাপটপ কম্পিউটার থেকে করলে তখন তো ভালো। তো এইখান থেকে দেখেন আপনি হচ্ছে যখন হচ্ছে এই যে এইখানে সেটিংয়ে, আচ্ছা সেটিংয়ে ক্লিক করবেন, সেটিংয়ে আসবেন, হ্যাঁ? তো সেটিংয়ে ক্লিক করার পর দেখেন আবার হচ্ছে সেটিংয়েই যাবেন। সেটিংয়ে আচ্ছা সমস্যা হচ্ছে এইটাই, এইরকমভাবে অ্যাপসে চলে আসে, হ্যাঁ? আচ্ছা আমরা একটু আবার ট্রাই করি। সেটিং, তারপর আরেকটা ইসে চলে যাই, আরেকটা ট্যাবে চলে যাই। আপনার ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে করলে এইগুলো হবে না, হ্যাঁ? তারপর দেখেন এই যে এইখানে হচ্ছে আপনার এখন ভেরিফিকেশন চলে আসছে। তো আপনি ভেরিফিকেশন এটাই ক্লিক করলেন। তো দেখেন এইখানে কিন্তু এই যে আপনার চলে আসছে। এখন হচ্ছে মেটা সাবস্ক্রিপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নেক্সটে চলে যাবেন, আবার কন্টিনিউতে চলে যাবেন। দেখেন এই যে এইখানে ৳১৪৮০ কিন্তু আসছে, হ্যাঁ? এইটা হয়তো আপনার ফিটি সহ ৳১৪৮০ আসছে। তো দেখেন এইখানে জাস্ট কাজটা আপনার এইখানেই করতে হবে। এই যে বাংলাদেশ আছে না? এই জিনিসটাই আপনার বাংলাদেশ থেকে আপনি কি করবেন? নাইজেরিয়া করবেন, হ্যাঁ? বাংলাদেশ থেকে এটা জাস্ট নাইজেরিয়া করে দিবেন, তাহলে দেখবেন হচ্ছে আপনার ৳৩০০ কাটবে, হ্যাঁ? অনেকে অনেক ভয় দেখাইতে পারে, কিন্তু এই ভয়-টয় দেখার কোনো দরকার নাই। দেখবেন অনেকে এইটা চালাচ্ছে বা অনেকদিন ধরে চালাচ্ছে। আমি নিজেও আমার একটা আইডিতে আমি চালাচ্ছি। এটা আমার দ্বিতীয় আইডি দেখে আমি এটা আসলে করব না। কারণ হচ্ছে আমি একটা আইডিতে অলরেডি করে রাখছি। এই যে নাইজেরিয়ান, হ্যাঁ? নাইজেরিয়ান ক্লিক করার পরে আপনি এই যে এইখানে হচ্ছে আপনার যে কার্ডটা, সেই কার্ডটা অ্যাড করবেন। এইখানে হচ্ছে ওই আপনার ওটার যে ভ্যালিড ডেট থাকবে ওইটা দিবেন। সিভিভি দিবেন, দেওয়ার পর আর কিচ্ছু না, আপনার এই যে কন্টিনিউ উইথ মেটা পে, হ্যাঁ? এইটা ১০০-তে ১০০% আপনার কাজ করবে, হ্যাঁ? প্রথমে যখন আপনি এটা সাবমিট করবেন দেখবেন $১ কাটিয়ে নেবে ওরা, হ্যাঁ? আবার $১ ব্যাকও দিবে, হ্যাঁ? আপনার এইখান থেকে মোট কাটবে হচ্ছে ৩৭৯৯ নাইজেরিয়ান, হ্যাঁ? দেখেন ৩৭৯৯ নাইজেরিয়ান হলে বাংলাদেশের আসে ৳৩০৫। এটা প্রতি মাসেই কাটবে। আমি আপনাদের এটার প্রমাণ আমি আপনাদের দেখাবো যে এইটা আসলেও সত্যি কিনা বা আসলেও করে কিনা। যেহেতু আমি করছি, আমার আইডিতে করছি, আবার এই আইডিতে আমি ভেরিফাই করতে পারবো না। এক আইডিতে কয়টা ভেরিফাই করবো বলেন? তো এই যে এইখানে জাস্ট এখন হচ্ছে আমি যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা এগুলো অ্যাড করিনি, অ্যাড করলেই হচ্ছে কন্টিনিউ উইথ মেটা পে গেলেই দেখবেন হচ্ছে আপনার এই তখন আর কিন্তু এই যে ১৪০০ যেটা লেখা আছে এটা কিন্তু আপনার কাটবে না, হ্যাঁ? ১৪৮০ যেটা লেখা আছে এটা কাটবে না, আপনার কাটবে হচ্ছে ওই ৩৭৯৯ নাইজেরিয়ান
নাইজেরিয়ান, ওরা ডলার বলুক বা রুপি বলুক যেটাই বলুক ওইটা। হ্যাঁ, আপনার এটা বলতে পারেন যে আপনি বাংলাদেশে আছেন, নাইজেরিয়ান এটা দিলে কি হবে কি না? হ্যাঁ, 100% হবে। দেখেন আমার আইডি কার্ড কিন্তু হচ্ছে মানে বাংলাদেশের, তাই না? আহ, ওই আইডি কার্ড কিন্তু আমি দিছি, আমার ওটা কিন্তু সাবমিটও নিছে বা আমার ওটা কিন্তু মেটা ভেরিফাই হয়েও গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কোনো সমস্যাও হয় নাই। অনেকেই চালাচ্ছে, শুধু আমি না, দেখবেন অনেক মানুষ চালায়, ঠিক আছে? তো আমি আপনাদের প্রুফটা আমি দিচ্ছি। হ্যাঁ, আমার যে আগের আইডিতে যেটা করছি সেই প্রুফটা আমি আপনাদের এখন ওই আইডি থেকে আমি আপনাদের এইগুলো দেখাচ্ছি। হ্যাঁ, যে আসলেও হয় কিনা বা আসলেও কাজ করে কিনা, ঠিক আছে? তো দেখেন আমার যে পেমেন্ট নিয়েছিল ওই যে 3799 নাইজেরিয়ান, সেটার কিন্তু দেখেন এই যে রিসিপ্টও চলে আসছে। হ্যাঁ, আমি এটা ভেরিফাইড ফর নাইজেরিয়ান ইজ রেডি। হ্যাঁ, এটা রিসিপ্ট চলে আসছে। বা দেখেন আমি যে হচ্ছে এই যে পেমেন্ট করছি, এই দেখেন এই যে এটা 11 জুলাই পেমেন্ট করছি 3799, সেটাও হয়ে গেছে। তারপর দেখেন আপনার আমি এটা তো 11 জুলাই দেখালাম। দেখেন এটা হচ্ছে কত তারিখ, তারিখটা হচ্ছে 5 মে। দেখেন 5 মে, এই যে দেখেন নাইজেরিয়ান হচ্ছে 3799 নাইজেরিয়ান। তো মে, জুন, জুলাই, তো আমার কিন্তু সমস্যা হচ্ছে না, আমি এইগুলো কিন্তু পেমেন্ট এইগুলোতেই হচ্ছে, ঠিক আছে? তো আপনারাও করতে পারবেন, যেভাবে দেখাইছি এইভাবে করতে পারবেন। ও আর দেখেন এই যে এইখানে আমি আপনাদের দেখাই, $1 হচ্ছে কাইটে নেয় আপনাদের। হ্যাঁ, যখন দেখবেন কাইটে নেবে, আবার এই যে এরকম ব্যাগ দিয়ে দেবে। হ্যাঁ, এফবি ডিজিটাল রিভার্সেল। হ্যাঁ, তো এটা দেখবেন $1 কাটবে, আবার $1 ব্যাকও দিয়ে দেবে, সমস্যা নেই। আর আইডিতেও কোনো সমস্যা হবে না। আপনার ফেসবুক বাংলাদেশে থাকার পরেও আপনার কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? এটা নিয়ে কোনো টেনশন নাই।